আজ পাঁচমিশালি আহারে আমি লাউ পাতা বাটা করব। তার জন্য আমি দেখুন ছোটো চামচের 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব, অল্প করে দিলাম, এখন পরে একটা সাতলানোর জন্য নিচ্ছি। 4 কোয়া রসুন, গ্যাসের ফ্লেমটা কমানো আছে, আর 2টো কাঁচা লঙ্কা দেব। দেখুন রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম, কচি কচি পাতা সেইগুলো নেবেন, বুড়ো পাতাগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। এটা একটু সাঁতলে নেব। সামান্য একটু নুন দেব, অল্প একটু নুন দিলাম। এটাকে ঢাকবো না, এইভাবেই একটু সাঁতলে কমিয়ে নেব, তাহলে খেতে টেস্ট হয় বাটা। দেখুন কতটা কমে এসছে। দেখুন অনেকটা কমে গেছে, সাঁতলে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, এটা প্লেটে ঢেলে নেব, দিয়ে ঠান্ডা হলে এটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, এটাকে আমি প্লেটে নিয়ে নেব। এটা ছড়িয়ে দিলাম, ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। যে লাউ পাতাটা বেটে আমি বাটিতে তুলে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এই শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে নেব, এটা আমি গার্নিশিংয়ের জন্য রাখবো। এবার এর মধ্যে একটু কালো জিরে দেবো, বাটার সময় একটু কালো জিরে দিয়েছি, এখন একটু কালো জিরে দেবো। আর 4 কোয়া মতো রসুন কুচি একদম জিরে করে কুচিয়ে দিলাম। এটা একটু লালচে হবে, তখন পাতা বাটাটা দেবো আমি। দেখুন রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পাতা বাটাটা দেবো, লাউ পাতা বাটাটা দিয়ে দিলাম। একটু তেল বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগে, পুরোটাই টেনে নেয় তেল। ঠিক আছে, নুন দেবো একটুখানি, আর একটু সামান্য দেব, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে এটাকে এভাবে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে এইভাবে এরকম করে কষিয়ে নিচ্ছি ভালো করে। তবে বেশি কষানোর দরকার নেই, কারণ আমি সাঁতলে নিয়েছিলাম আগে। বেশি ভাজা ভাজা করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইভাবে করে লাউ পাতা বাটা এইভাবে করে খাবেন, খেয়ে কমেন্টে আমাকে একটু জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি যে রেসিপিগুলো দেবো সেগুলো আপনাদের কাছে তুরন্ত পৌঁছে যায়। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা আমি প্লেটে ঢেলে নেব। তাহলে আবার অন্য রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।